নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই আশা করছি সবাই ভালো আছো, সবাইকে ভালো রাখো। তো জন্মাষ্টমীর শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার এই ব্লগটা শুরু করলাম। তো এখানে মাম্মামকে নিয়ে সারাদিন কিভাবে কাটলো আর জন্মাষ্টমীতে সেটাই তোমাদের দেখাবো। তো এখানে আমার মেজমা তাল চেঁচিয়ে নিচ্ছে। আমাদের অনেকগুলো বাড়ি, তো আমাদের সব বাড়িতেই গোপাল আছে। তো গোপাল পুজো হয়। তো আমি প্রথমেই গোপালের আমার যে ঠাকুরের বাসনগুলো ছিল সব ভালো করে পরিষ্কার করে মেজে ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। দিয়ে আবার সব রকম কাজ হবে। খুব স্পিডে এগোচ্ছে, কি আর বলবো। তো কাজ যেন শেষ হয় না, অনেক কাজ। তো দেখো গোপুদের স্নান করাবো বলে বার করেছি। তো মাম্মাম তাদেরকে নিয়ে খেলতে ব্যস্ত, দুষ্টুমি করতে বারণ করছিলাম, শোনেনি। তো খেলুক, ও তো বাচ্চা, কত বারণ করবো। তো ওখানে সিংহাসনটাও পরিষ্কার করে নেবো। তো আমার মোট 4টে গোপাল আছে, 2টো মাটির আর 2টো ছোট্ট গোপাল। তো এই দেখো সিংহাসনটা প্রথমে পরিষ্কার করে নেবো ভালো করে। তো তারপর সিংহাসনটাকে ঠাকুরগুলো পাতবো। তো ছোট্ট গপুদের আগে স্নান করিয়ে দেবো, আর আমার 2টো বড় গপুকে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে তাদেরকে নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি। বিয়ে বাড়িতে ছোট্ট গপুদের দুধ, গঙ্গা জল, ঘি, মধু আর তুলসী পত্র সহযোগে তাদেরকে স্নান করিয়ে দিলাম। দিয়ে ভালো করে মুছে তাদেরকেও নতুন জামা, তাদের নিজস্ব বস্ত্র যেগুলো আছে সব গয়না সব পরিয়ে দিয়ে ওদেরকেও সাজিয়ে দেব। দিয়ে এবার একে একে জোগাড় করে নেব সব। এই যে ফল, ঠাকুরের যে চাল ভাজা, আট কড়াই সব জোগাড় করে নেবো। ফলগুলো সবই ধুয়ে নিয়ে এসে রেখেছি। তো ধোয়া হয়ে গেছে। এবার এই চাল ভাজাটাকে গুছিয়ে নেবো। আর মা ওদিকে ঠাকুরের খাবার করছে। তো সেই খাবারগুলো আস্তে আস্তে একে একে দেবো। তো ওখানে মাই পুজো করবে, সারাক্ষণ শুকিয়ে আছে। তো মায়েরও খুব কষ্ট হচ্ছে। তো এতটা সম্ভব চেষ্টা করবো একটু তাড়াতাড়ি করা। আবার আমাদের বাড়িতে তো আজকে নিরামিষ, ভাত হবে না। তো তারও আবার খাবার আছে, আমার দাদা আছে, বাবা আছে, সবাই তো খাবে। সেই জন্য এই যেখানে চাল কড়াই ভাজাটা মাখিয়ে নিচ্ছিলাম। তো সব রকম কড়াই দেওয়া হয়েছে, লাস্টে 8 কড়াইটা আরেকবার দিয়ে দেওয়া হবে। এখানে ছোলা কড়াই, মটর কড়াই সব মেশানো হয়ে গেছে চাল ভাজা। এবারে দেবো কড়াই। তো এই যে আস্তে আস্তে জন্মাষ্টমীর সমস্ত রকম বিধি নিয়ম মেনে কাজ হচ্ছে। গোপালের জন্মদিন বলে কথা। তা গোপাল সারা বছরই অপেক্ষা করে থাকে, সবাই যেমন একবার করে জন্মদিন আসে, তো আমার গপু সোনারও জন্মদিন। তো গপু সোনার জন্যে মালপোয়া, তালের বড়া, পরমান্ন সবই আয়োজন করা হয়েছে। আস্তে আস্তে দেখাবো তোমাদেরকে। আর আমার মাম্মামের দুষ্টুমি তো জানোই, দেখো তুলসী পত্র দিয়ে দিলাম। তো এই সময়টা আমার মাম্মাম ঘুমাচ্ছিল, তাই তাড়াতাড়ি করে কাজ করা হচ্ছিল। ও খুব বিরক্ত করছিল। তো ওকে ধরবো না, কাজ করবো, তাই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে এই যে এবার একে একে সব সাজিয়ে নিচ্ছি। তালের বড়া দিয়ে, মালপোয়া দিয়ে সাজিয়ে নিয়ে এবং তুলসী পত্র দিয়ে রাখবো, কারণ তুলসী পত্র না দিলে তো ও ভোগ গ্রহণ করেন না গোপাল। তো সেই জন্য তো এই একে একে সব ফলগুলো সাজিয়ে নিচ্ছিলাম। 8 রকম ফল ছিল, শসা, লেবু, বেদানা, তারপরে নাশপাতি, কলা, খেজুর সমস্ত ফল কেটে নিচ্ছি। কেটে নিয়ে আস্তে আস্তে সমস্ত জিনিসটা গুছিয়ে নেব। তো আরেকবার বলে দিই, রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আর আকাশের ওয়েদারটাও খুব একটা ভালো নয়, ঝমঝম করেই মাঝে মাঝে বৃষ্টি নামছে, আবার ঠিকও হয়ে আছে। তো এই মিলিয়ে মিশিয়ে কাজ হচ্ছে। তো মা ওখানে যেগুলো খাবার, ঠাকুরের পরমান্ন ভোগ সব রেডি করছে, আমি এদিকে সমস্ত গুছিয়ে ফেলছি। তো এখানে লুচির প্রসাদও দেওয়া হবে, আর ওদিকে চিঁড়ের প্রসাদ, আর গোপালের সবথেকে প্রিয় নাড়ু সবই রেডি করা হয়ে গেছে। তো ফলটা গুছিয়ে নেওয়ার পর তোমাদের দেখাবো কীভাবে করা হচ্ছে।
তো গোপালকে তো লুচির প্রসাদ দেওয়া হবে, তার জন্যে কেটে নিয়েছি শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। সেগুলো কেটে নিয়ে আস্তে আস্তে কেটে নেব, নিয়ে মা এগুলো ভাজবে। আর এগুলো সবই হয় নুন ছাড়া, নুন দিয়ে নাকি ভগবানকে দিতে নেই, তাই নুন ছাড়াই হচ্ছে। এই যে প্রসাদগুলো করে নিচ্ছি। বড় বড় জায়গায় আজকে খুব সুন্দর করে অনুষ্ঠান করে পালন হবে এই জন্মাষ্টমী। তো আমাদের এখানেও এক জায়গায় হচ্ছে পাঁচলায়। আমি আগের দিন মানে ফল মিষ্টি কিনতে গিয়েছিলাম পাঁচলায়। তো দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে ভগবান মানে শ্রীকৃষ্ণকে। তার অনুষ্ঠান হচ্ছে, তার অনুষ্ঠান উপলক্ষে আরও অনুষ্ঠান করা হয়েছে, খুব সুন্দর সাজিয়েছে, খুব দারুণ করে অনুষ্ঠানটা পালন করছে। তো আমরাও প্রত্যেকটা গৃহস্থ বাড়িতে গোপুসোনাকে পূজিত পুজো করি। তো সবাই পূজা করে আমাদের এখানে, সবাই খুব গোপালের ভক্ত, সবাই খুব রাধে রাধে। তো সবাইয়ের কাছে আজকে দিনটা খুব আনন্দের, খুব 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 ভালো। যেন কাটের সবাই এই দিনটা, সবাই যেন খুব ভালোভাবে এই দিনটা কাটে, যেন ভালো যায় এই দিনটা। এই দিনটা একটা সব জোগাড় করে তো আমার তোমাদের ছোট্ট গোপুসোনা বড় গোপালের তোমাদের দেখাও একটু কম। তো এগুলো হাতের কাজগুলো মিটিয়ে দেখাবো কীভাবে সাজিয়েছি তাদেরকে, কীভাবে তাদেরকে পুজো গুছিয়ে যত্ন করে তার সেই জন্মদিনটা তার পালন করা যায়, সেটাই চেষ্টা করবো যাতে আমার গোপুসোনারও ভালো লাগে। এই দেখো গোপুসোনারও সাজিয়ে দিয়েছি। একবার সেবা দেওয়া হয়ে গেছে গোপুরে, কেন অতক্ষণ শুকিয়ে রাখতে নেই তো গোপুকে। তো এই দেখো 8 রকম মিষ্টি সামনে দিয়েছি, আর এই যে ফুল, তারপরে প্রদীপ সমস্ত রকম দেওয়া হয়েছে। দেখেছো আমার গোপুর সুন্দর লাগছে। এখানে দুধটা দিয়ে দিলাম, এবারে ওখানে পরমান্নটা দিয়ে দেবো। একটু কষাকষিটা করিয়ে নিলাম। দেখো পরমান্নটা দেওয়া হলো, এটাই মেন তো জন্মদিনের পরমান্ন। একে একে ভোগ প্রসাদটা সবই সাজিয়ে নিলাম। তো ওখানে চাল ভাজাটা দিলাম, তো নাড়ুগুলো এগুলো একটু সরিয়ে নিচ্ছিলাম, এগুলো এই সাইডে দিলে সুবিধা হবে হাতের ক্ষেত্রে। তো এবার আস্তে আস্তে এগুলো সব গুছিয়ে নেব, নিয়ে এবার মা পুজোয় বসবে। অনেকক্ষণ শুকিয়েছিল, প্রায় 3টে বেজে গেছে এখন। হ্যাঁ 3টে থেকে 3:30 বাজে। আর জন্মাষ্টমী তো সকাল 8টায় পড়ে গেছে এমনিতেও। তো মাকে বলি পুজোটা করে নিতে, কেননা সারাক্ষণ শুকিয়ে আছে। তো এখানে লুচি প্রসাদ যেগুলো 5 রকম ভাজা ছিল, 5 রকম ভাজা বলতে 5 রকমের মানে প্রসাদ যেটা ছিল, সুজি, লুচি, বেগুন ভাজা, শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা। তো মা ওটা সুন্দর করে ওখানে আমাকে করে দিয়েছিল, তো আমি ওখানে সাজিয়ে দিলাম। এই যে মা পুজোয় বসেছে, প্রথমে এই প্রদীপদানিটা জ্বালিয়ে নিল, আর আমি এদিকে ধুনো দিচ্ছিলাম, মা আগে বলছিল ধুনোটা করতে। তো এখানে মাই পুজো করবে, এই যে ধূপ দিয়ে সুন্দর করে এবার পুজোটা করে নেবে, ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নেবে। তো আর একবার বলে নিই, শুভ জন্মদিন আমার গোপুসোনার, তো হ্যাপি বার্থডে। তো খুব সুন্দরভাবে এই দিনটা কেটেছিল। তো আমি আজকেই বাড়ি চলে এসেছিলাম তো পুজো হয়ে যেতে। তো এই দেখো কত সুন্দর করে মা এবার পুজোটা করে।
তো মা একে একে সবাইকে চন্দন পরিয়ে দিল, দিয়ে চন্দন দিয়ে তুলসী দিয়ে তাদের সমস্ত বুকের উপর দিল। তো আমি এখানটা ধুনো করছিলাম, তো ধুনোটা করে নিলাম। মা এবার আরতি করবে, তো আরতি দানিটা জ্বালিয়ে দিয়েছিলাম আমি। তো মা এবার এই যে গোপু সোনাদের খুব সুন্দর করে আরতিটা করে নেবে। আরতি করে, এটা আরতি দানি, তারপর কপুর দানি দিয়ে কপুর দানিও দেখাবে, ধূপ দেখাবে। তো মা এখানে বলছিল আমার মানু যেহেতু ঘরে শুয়েছিল, তো এই প্রদীপের তাপটা দিয়ে আসছে, তো আমি পরে নিয়ে গিয়ে ওই তাপটা ওকে দিয়ে এসেছিলাম। তো এবারে যে কপুরদানিটা জ্বালিয়ে নিয়ে যে কপুরদানি দিয়ে এবারে যে এই যে কপুরদানি দিয়ে খুব সুন্দর আরতি করছে। আর এই কপুর তো তোমরা জানোই কিসের প্রতীক। এই কপুরদানি ঘরে দিলে সমস্ত অশুভ যে খারাপ এটা কেটে যায়। তো এই হচ্ছিল ধূপটা, নাও ধূপটা, সেই ধূপটা, ধূপ 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 দিয়ে ওই ধূপ ধূপ ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে। তো শুভ জন্মদিন আমার গোপু সোনা, রাধে রাধে। এই বলেছে এই আজকের ব্লগটাই শেষ করছি। তো এই যে আমার মাম্মা উঠে পড়েছে, লাঞ্চটা রেখে দিলাম, ও নিজে করছে। আর মাকে বলছিল হিব্বি হয়েছে, হিব্বি খুব সুন্দর লাগছিল বলে দেখতে। তো ও বলছিল হিব্বি হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এখানেই আমার ব্লগটা শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন।